ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে জুমার দিনে জুমার সালাতের জন্য খুতবা শোনার জন্য আগে আগে মসজিদে আসতে পেরেছি এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, যেভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম অবস্থা ছাড়া তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সঠিক ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, 2 দিন যাবত ঠান্ডা জ্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করেন। আমাদের মধ্যে যারা এই অসুস্থতায় ভুগতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলকে শেফায়ে কামিলা আজিলা দান করেন। আজকে আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সব জায়গায় বিরাজমান, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের উপরে সমুন্নত রয়েছেন। আকীদার ভিতরে বিদআত, আর যেটি আকীদায় বিদআত হয় সেখান থেকে শিরক হয়। আমলে বিদআত এক জিনিস, আর আকীদার মধ্যে বিদআত আরো ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে শিক্ষা দিলেন আল কোরআন, শিক্ষা দিলেন সঠিক আকীদা মানহাজ। এই সঠিক আকীদা থেকে পরবর্তীতে কিছু বিদআত আকীদার ভিতরে ঢুকে গিয়েছে, নতুনভাবে সংযোজন হয়েছে।
সাহাবায়ে কেরামদের জমানায় এমন কোনো প্রশ্ন ছিল না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়, প্রশ্ন করার দরকারই ছিল না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বারবার বলে দিয়েছেন আর রহমান ওয়া আলাল আরশি ইস্তাওয়া, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে সমুন্নত, সেখানে এই প্রশ্ন আসার প্রশ্নই ওঠে না। কিন্তু পরবর্তীতে রাফিদি, শিয়া এবং জাহমিয়া মুসলমান নাম ধরে এই দুটি সম্প্রদায়ের মধ্য থেকে আকীদা শুরু হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, রব্বুনা ফি কুল্লি মাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায়। তারা এটা কোথা থেকে পাইল? তারা পেল হিন্দুদের থেকে। হিন্দুদের বিশ্বাস হলো স্রষ্টা নিজের কোনো আকার নেই, নিরাকার। যেহেতু তাদের বিশ্বাস হলো স্রষ্টা সব জায়গায় বিরাজমান, যত জীব আছে প্রতিটি জীবের অন্তরে স্রষ্টা বাস করে, নাউজুবিল্লাহ। যত জীব আছে প্রত্যেকটি জীবের অন্তরের মধ্যে স্রষ্টা বাস করে। আরও এক ধাপ এগিয়ে তারা বলল শুধু জীব নয়, অণু পরমাণু যদি থাকে সেই অণু পরমাণুর ভিতরেও স্রষ্টা রয়েছে। তো সকল সৃষ্টি জীবের অন্তরের ভিতরে হলো স্রষ্টা। আর মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ হলো মুমিনের কলবের মধ্যে। হিন্দুদের ভিতর থেকে আকীদাগুলো ঢুকেছে মুসলমানদের মধ্যে। জাহমিয়াদের আলোচনা আসলে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার উস্তাদ বিশিষ্ট ইমাম সাঈদ ইবনে আমির আদ-দুবাই রাহিমাহুল্লাহ তিনি বলেন, হুম শাররুন কাওলাম মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা, জাহমিয়াদের কথা ইহুদি খ্রিস্টানদের থেকেও মারাত্মক ক্ষতিকর। মুসলমান নামধারী জাহমিয়া সম্প্রদায়ের কথা ইহুদি খ্রিস্টানদের থেকেও মারাত্মক ক্ষতিকর। কেননা কদ আজমা আল ইয়াহুদ ওয়ান নাসারা মা আল মুসলিমিনা আন্নাল্লাহা আলাল আরশি, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের সাথে এই ক্ষেত্রে একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের উপরে সমন্বিত। ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? আরশের উপরে। আর নামধারী মুসলমান জাহমিয়া সম্প্রদায় বিশ্বাস করে অকালুহুম, আর তারা বলে লাইসা আলাল আরশি শাইআন, আরশের উপরে কোনো কিছুই নাই। আরশের উপরে এমন কোনো সত্তা নেই যার ইবাদত করা হয়, এই বিশ্বাসটা তাদের। হিন্দুদের মধ্যেও অনেক গ্রুপ আছে, অনেক গ্রুপ। একটা গ্রুপের বিশ্বাস হলো যে তাদের স্রষ্টা বৃন্দাবনে থাকে। বৃন্দাবন কোথায়? 14টা জগৎ আছে। আমরা যেরকম 7 আসমানের কথা বলি, তারা বলে এরকম জগৎ হলো 14টা। 14টা জগতের উপরে হলো বৃন্দাবন, আর স্রষ্টা বৃন্দাবনের উপরে। অর্থাৎ হিন্দুদের মধ্যেও এক শ্রেণীর মানুষ এটা বিশ্বাস করে স্রষ্টা কোথায়? বৃন্দাবন। বৃন্দাবন শব্দটা খুব পরিচিত না? এক্ষেত্রে অনেকেই মনে যে হিন্দুদের এই সম্প্রদায় বিশ্বাস, তারা যেটাকে বৃন্দাবন বলে আমরা সেটাকে আরশ বলি। অর্থাৎ এক শ্রেণীর বিশ্বাস স্রষ্টা কোথায়? উপরে, আসমানের উপরে।
ইহুদি খ্রিস্টান ওই শ্রেণীর হিন্দু থেকেও জঘন্যতম হলো রাফিদি এবং জাহমিয়াদের বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান। দুঃখজনক হলেও সত্যি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিনটি দেশে অধিকাংশ মানুষ হানাফি মাযহাবের অনুসরণ করে। তারা হানাফি মাযহাবের দোহাই দিয়ে অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান। কিন্তু হানাফি কোনো আকীদার কিতাবে এই কথা উল্লেখ নেই, কোনো কিতাবে নেই। এটা সামনে আসবে, উল্লেখ করবো ইনশাআল্লাহ। হানাফি মাযহাবে অনুসারীদের মধ্যে অনুসরণীয় আরো একজন ব্যক্তি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। কাদেরিয়া তরিকার ইমাম যাকে দাবি করা হয়, আব্দুল কাদের জিলানী, ওনার থেকে একটি কথা পাওয়া যায় যে উনি বলেছেন, একটা বইতে লেখা আছে, বর্ণনা করেছে যে উনি বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী উজিদা ফি কুল্লি শাইইন, সেই আল্লাহর প্রশংসা করছি যেই আল্লাহ সব জায়গায় বিরাজমান। ওয়া হাদারা ইনদা কুল্লি শাইইন, এবং তিনি সব জায়গায় উপস্থিত রয়েছেন। কথাটি কার? আব্দুল কাদের জিলানী থেকে বর্ণিত। আব্দুল কাদের জিলানী এটা নিজে বলেছেন, এইরকম বর্ণনা আছে কিতাবে লেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, এরকম অসংখ্য হাদিস রয়েছে, মধ্যে রাবি রয়েছে। উনি কার কাছ থেকে শুনেছেন, তিনি কার কাছ থেকে শুনেছেন, তিনি কার কাছ থেকে শুনেছেন, এরকম করতে করতে তাবিন, তারপর সাহাবায়ে আজমাইন, এরপরে বলেন আবু হুরায়রা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই যে চেইন, ধারাবাহিকতা, কার কাছ থেকে কে শুনেছে, মধ্যবর্তী প্রায় 200 বছরের একটা গ্যাপ, এগুলো সব কিতাবে লেখা আছে, কে কার কাছ থেকে শুনেছে, কে কার কাছ থেকে শুনেছে। এই মধ্যবর্তী রাবীদের মধ্যে যদি কোনো দুর্বলতা পাওয়া যায়, কোনো সন্দেহ পাওয়া যায়, তাহলে ধরা হয় হাদিসটি জয়ীফ। মধ্যবর্তী এমন কোনো রাবী যদি পাওয়া যায় জীবনে একটা মিথ্যা কথা বলেছেন বলে প্রমাণিত, হাদিস বলতে গিয়ে নিজে বানিয়ে বলেছেন, হাদিসের মধ্যে শব্দ বাড়িয়ে বলেছেন, কমিয়ে বলেছেন, ওনার থেকে যত হাদিস আসবে সব হাদিস ওই যে ওনার দুর্বলতা আছে, ওই হাদিসগুলোর ভিতরে দুর্বলতা ধরা হয়। একদম মাউজু পর্যন্ত, বানোয়াট হাদিস পর্যন্ত প্রমাণিত হয়। কেন? যেই যে 7-8 জন রাবী আছে, এর মধ্যে কোনো একজন ব্যক্তি মিথ্যা বলেন, বানিয়ে হাদিস বলেন বলে প্রমাণিত, তাহলে সব হাদিস বানোয়াট, তার কাছ থেকে আর হাদিস গ্রহণ করা হবে না। অন্য চেইনে যদি হাদিস আসে সেগুলো গ্রহণ করা হবে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উনি বলেছেন, ওনার মধ্যবর্তীও কিছু লোক আছে, হাদিস যেরকম বিশ্লেষণ করা হয়, ওনার এই কথাকে বিশ্লেষণ করা হয়েছে কিনা আমি পাইনি, কিন্তু কথা আছে উনি এই কথা বলেছেন। ঠিক এর বিপরীত কথা ওনার থেকে প্রমাণিত। উনি বলেন, ওয়ালা ইয়াজুজু ওয়াসফাহু বিআন্নাহু ফি কুল্লি মাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় আছে এই কথা বলা লা ইয়াজুজ, জায়েজ নাই। দেখেন, ওনার থেকে কথা উনি বলেছেন সব জায়গায় অবস্থান করেন, ঠিক এর বিপরীত কথাও তার থেকে বর্ণিত, উনি বলেছেন লা ইয়াজুজ, এই কথা বলা জায়েজ নাই। তাহলে কি উনি এই কথা বলেছেন? কোনটা বিশ্বাস করবে? শুধু এইটাই না, সামনে ইন্নাহু ফিস সামাই আলাল আরশি,
নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে রয়েছে। দুইটাই কিন্তু ওনার থেকে কথা। কাজে আমি বলতে পারি না আব্দুল কাদের জিলানী এই বিশ্বাস রাখতেন, এটা আমি বলতে পারি না। এটা কোনো মুসলমান যদি তার নামে বলে, যদি সত্য না হয় তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো। কাজে এই জায়গা থেকে আমাদেরকে সেফ থাকতে হবে যে উনি বলেছেন, ওনার থেকে বিপরীতমুখীও কথা জানা যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, বাংলাদেশের সুফিজম যারা অনুসরণ করে তারা সবাই আব্দুল কাদের জিলানীকে বড় পীর মান্য করেন, আর তার থেকে কথাগুলো ছড়ায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান। হাফিজ যাহাবী রাহিমাহুল্লাহ বলেন, আসুফিয়া আল্লাযীনা লা ইউফাররিকুনা বাইনাল খালিকি ওয়াল মাখলুকি। অধিকাংশ সুফিদের বিশ্বাস হলো, তারা বলে লা ইউফাররিকুনা বাইনাল খালিকি ওয়াল মাখলুকি, স্রষ্টা আর সৃষ্টির মধ্যে তারা কোনো পার্থক্য করে না। নাউজুবিল্লাহ। খালিক মানে যিনি সৃষ্টি করেন, সৃষ্টিকর্তা। খালিক মানে কি? সৃষ্টিকর্তা। আর মাখলুক সৃষ্টি, যা সৃষ্টি করা হয়, যা সৃষ্টি করা হয়েছে, এগুলো সব মাখলুক। কিন্তু সুফিরা লা ইউফাররিকুনা বাইনাল খালিকি ওয়াল মাখলুকি, স্রষ্টা আর সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নাই, একাকার করে দেয়। ওই যে হিন্দুদের বিশ্বাস, প্রথমত তাদের কথা হলো প্রত্যেকটি জীবের অন্তরের মধ্যে স্রষ্টা। শুধু জীব নয়, অণু পরমাণু বলতে যা আছে সেগুলোর মধ্যেও স্রষ্টা রয়েছে। তা নিরাকার আর সব জায়গায় বিরাজমান, সব জায়গায় বিরাজমান প্রমাণিত করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে হবে নিরাকার। নিরাকার না বললে তো সব জায়গায় বিরাজমান বলার কোনো সুযোগ নাই। তাই বিশ্বাস আমাদের দেশের মানুষের মধ্যে আছে কিনা? আলেম নামধারী গজল বানায়, আল্লাহ তুমি সব জায়গায় বিরাজমান, আছে না গজল? ইউটিউবে পাইবেন। বড় বড় পাগড়ি মাথায় দিয়ে গজল গাচ্ছে কি, তুমি সব জায়গায় বিরাজমান। নাউজুবিল্লাহ। কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর এই আকীদা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, তিনি আসমান সমূহ এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশি, অতঃপর তিনি আরশে আজিমে সমুন্নত হয়েছেন। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি, এই জমিনে যা প্রবেশ করে, ওমা ইয়াখরুজু মিনহা, এবং জমিন থেকে যা বের হয়, ওমা ইয়ানজিলু মিনাস সামাই ওমা ইয়ারুজু ফিহা, আসমান থেকে যা কিছু নাজিল হয় এবং আসমানে যা কিছু ওঠে। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে রয়েছেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যা কিছু করো না কেন আল্লাহ সব কিছু দেখেন। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আসমান সমূহ এবং জমিনকে তিনি 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি সুম্মাস্তাওয়া আলাল আরশি, আরশে আজিমের উপরে সমুন্নত হয়েছেন। এই আয়াতের শেষের দিকে বলেছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন। এই জায়গাটা নিয়ে সুফিরা ব্যাখ্যা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বললেন সৃষ্টির পর আল্লাহ তাআলা কোথায়, ওইটা আর দেখে না। এই লাস্টের এই অংশটা নিয়ে বিভ্রান্তি করে যে আল্লাহ তাআলাই বলেছেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে জানেন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সব কিছু দেখেন। এই দেখার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে জ্ঞান, এইটা তোমাদের সাথে আছে। আল্লাহর জ্ঞানের বাইরে বেরিয়ে যাওয়ার সুযোগ কারো নেই। আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু শোনেন। কাছে বসে যা শোনা না যায় তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের উপর থেকে শোনেন। অথচ তারা এতটুকু শব্দ নিয়েছেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকে ইরশাদ করেন আমিনতুম, তোমরা কি নিশ্চিন্ত হয়ে গিয়েছো, মান ফিস সামাই, যিনি আসমানে আছেন, আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর, যে তিনি তোমাদেরকে জমিনে ধসিয়ে দিবেন না অথবা তা কাঁপতে থাকবে, এরকম ঘটনা ঘটবে না, তোমরা কি নিশ্চিন্ত হয়ে গিয়েছো? যিনি আসমানে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেন মান ফিস সামাই, যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে ধসিয়ে দেবেন না, এ ব্যাপারে কি তোমরা নিশ্চিন্ত হয়ে গিয়েছো? অথচ তোমাদের পূর্বের বহু জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে ধসিয়ে দিয়েছেন অপরাধ করার কারণে, নাফরমানি করার কারণে, কুফরি করার কারণে, শিরক করার কারণে। ঠিক পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন আমিনতুম, তোমরা কি নিশ্চিন্ত হয়ে গিয়েছো, মান ফিস সামাই, যিনি আসমানে রয়েছেন, আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, তিনি প্রস্তর পাথর নিক্ষেপ করবেন না, এ ব্যাপারে কি তোমরা নিশ্চিন্ত হয়ে গিয়েছো? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আগে বহু জাতিকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করেছে। তোমরা এমন কোন গ্যারান্টি পেয়েছো যে তোমাদেরকে জমিনে ধসিয়ে দেওয়া হবে না, তোমাদেরকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করা হবে না? কেন তোমরা অপরাধে লিপ্ত হচ্ছ? কেন? মানব জাতির বর্তমান কর্মকাণ্ড দেখলে বোঝা যায় এরা একবারে সার্টিফিকেট পেয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে জমিনে ধসাইও দিবেন না, পাথর নিক্ষেপ করবেন না, কোনো মুসিবত, বালা মুসিবত, আযাব গজব আল্লাহ তাআলা দিবেন না, এরকম কোনো সার্টিফিকেট দেওয়া হয়েছে এরকম মনে হচ্ছে। নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে থেকে তার রিজিক ভোগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো সময় আযাব গজব দিতে পারেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিলেন যিনি আসমানে আছেন, যিনি কোথায় আছেন? ফিস সামাই, আকাশে আছেন। ইমাম আবুল হাসান আল আশআরি, হানাফিরা কয়েকজনের আকীদাকে অনুসরণ করে, আশআরি মাতুরিদি নাম শুনেছেন না? আশআরি আকীদা পোষণ করে। ইমাম আশআরি নিজে বলছেন, তার নিজের বক্তব্য শোনেন, তিনি কি বলেছেন এই আয়াত দুইটার ব্যাখ্যায় তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন ফালাম্মা কানাল আরশু ফাওকাস সামাওয়াত, আরশ যেহেতু আকাশের ঊর্ধ্বে, আরশ কোথায়? আকাশের ঊর্ধ্বে। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন আমিনতুম মান ফিস সামাই, যিনি আসমানে রয়েছেন, লিআন্নাহু মুস্তাওয়া আলাল আরশিল্লাযী হুয়া ফি ফাওকাস সামা, হুয়া ফাওকাস সামাই, আরশ কোথায়? আসমানের উপরে। তিনি আরো বলেছেন ইয়ানি জামিউস সামাওয়াতি ওয়া ইন্নামা আরাদাল আরশুল্লাযী হুয়া আ'লাস সামাওয়াত, আরশ হলো আসমান সমূহের উপরে। আরশ কোথায়? আসমান, যতগুলো আসমান আছে আসমান সমূহের উপরে হলো আরশ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের উপরে সমুন্নত হয়েছেন। এই ব্যাখ্যাকার ইমাম আশআরির। অথচ বাংলাদেশের হানাফি মাযহাবের অনুসারী নিজেদেরকে দাবি করে, আশআরি আকীদা পোষণ করার দাবি করে, অথচ তাদের ইমাম আশআরি নিজের বক্তব্য হলো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সমূহের উপরে আরশের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা জীবনে কোনোদিন কিতাব পড়েও নাই, সঠিক আকীদা পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্ভবত প্রার্থনাও করে না। তো ছোটবেলা থেকে যা জেনে আসছি, পূর্বপুরুষ থেকে যা পেয়ে আসছি, তার উপরে অটল থাকবো, বাইরে কোনো ইলমের প্রয়োজন নাই আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ফরজ হওয়ার পর থেকে আগে সালাত আদায় করতেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। দ্বিতীয় হিজরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নিশ্চয় আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখছি। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি যেটি চান সেই দিকে আপনার মুখ ঘুরিয়ে দিলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনার চেহারাকে আপনি মসজিদুল হারামের দিকে ঘুরিয়ে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর থেকে চাচ্ছিলেন মুসলমানদের কিবলা যেন কাবার দিকে করা হয়, কিন্তু মুখ দিয়ে কখনো বলেননি, আল্লাহর কাছে প্রার্থনাও করেননি, কিন্তু বারবার আকাশের দিকে তাকাতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুম বিযাতিস সুদূর, তিনি অন্তর্যামী, অন্তরের সকল খবর জানেন। তিনি বলেন আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকান কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের উপরে রয়েছেন, এই জন্য তার দিকে তাকাচ্ছে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের বাসনাকে পূরণ করেন। ইহুদি খ্রিস্টানদের দাবি ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানো হয়েছে, হত্যা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবাদ করে বলেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু, তাকে হত্যাও করা হয়নি, তাকে শুলিতেও চড়ানো হয়নি। শেষে বলেন বার রাফাআহুল্লাহু ইলাইহি, বরং তিনি তার নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। কি করেছেন? তার কাছে উঠিয়ে নিয়েছেন। বার রাফাআহুল্লাহু ইলাইহি, এই জমিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? উপরে, উপরে উঠিয়ে নিয়েছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা কাদাল্লাহুল খালকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি সম্পন্ন করলেন, কাতাবা ফি কিতাবিহি, তিনি তার কিতাবে লিখে নিলেন, আলা নাফসিহি ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশি, আরশের উপরে যে লাউহে মাহফুজ আছে সেখানে তিনি লিখে নিলেন, ইন্না রাহমাতি ইয়াগলিবু গাদাবি, আমার রাগের উপরে আমার রহমত প্রাধান্য পেয়েছে, বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রোধান্বিত হন বান্দার অপরাধ করার ফলে। কুফরি, শিরকি, কবিরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি যখন করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন, ক্রোধান্বিত হন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আযাব দেন না, কারণ এই কথা, ইন্না রাহমাতি ইয়াগলিবু গাদাবি, আমার রাগের উপরে রহমত প্রাধান্য পেয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, তার বৈশিষ্ট্য, তার সিফাত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আযাব গজব দেন না, সময় দেন, নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে সময় দিয়ে থাকেন। এর ভিতর যদি সে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অপরাধকে শুধু মিটাইয়েই দেন না, তার অপরাধের সমপরিমাণ নেকি দ্বারা বদল করে দেন। আল্লাহর রহমত, আল্লাহর দয়া এত মহান, এত মহান। মুয়াবি ইবনুল হাকাম আস-সুলামি তিনি বলেন যে আমার এক দাসীকে আমি প্রহার করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জানতে পেরে তিনি অসন্তুষ্ট হলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার দাসীকে মুক্ত করে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো।
আল্লাহ রসুলের কাছে নিয়ে আসা হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসীকে প্রশ্ন করছেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? কি প্রশ্ন করছেন? আইনাল্লাহ, আল্লাহ কোথায়? দাসী জবাব দিলেন, ফিস সামাই, তিনি আসমানে। তিনি কোথায়? দেখেন, ঈমানের যাচাই, দুইটা কথা দ্বারাই দাসীর ঈমানের যাচাই করলেন, বাছাই করলেন, পরীক্ষা করলেন যে আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তিনি উত্তর দিলেন ফিস সামাই, তিনি আকাশে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় প্রশ্ন করলেন, মান আনা, আমি কে? সে দাসী বলল, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাকিহা ফাইন্নাহা মুমিনা, তুমি এই দাসীকে মুক্ত করে দাও, কেননা দাসী হলো মুমিনা। এই মুমিন দাসী, মুমিন কখনো দাসী হতে পারে না। যার ভিতর ঈমান আছে সে কখনো দাসী হতে পারে না, তাকে মুক্ত করে দাও। এই দাসীটি মুমিন কি মুমিন না পরীক্ষা করলেন কয়টা প্রশ্নে? এক নাম্বার কি? আইনাল্লাহ, আল্লাহ কোথায়? সে দাসী উত্তর দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে, আকাশে। আর আপনি হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমাদের সমাজের যে মানুষ বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান, তাকে আপনি কিভাবে মুমিন বলে সার্টিফাই করবেন? কিভাবে? কত জঘন্যতম আকীদা, কত জঘন্যতম আকীদা। উম্মুল মুমিনিনা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্যান্য উম্মুল মুমিনা আমাদের আম্মা জানদের উপরে গর্ব করে বলতেন, জাওয়াজাকুন্না আহালিকুন্না, তোমাদেরকে বিবাহ দিয়েছে তোমাদের পরিবার। ওয়া জাওয়াজানিল্লাহু আযজা ওয়া জাল্লা মিন ফাওকি সাবঈ সামাওয়াত, আর আমার বিবাহ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপর থেকে। সুবহানাল্লাহ। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বানিয়ে দিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত ছেলে বলে সেই সমাজে, এখনো বলে পালিত ছেলে, ঠিক কি না? পালিত ছেলে যে ছেলে না, এটা প্রমাণিত করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্ত্রী তালাক দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপর থেকে। ছেলের বউ কি ছেড়ে দেওয়ার পরে শ্বশুর বিবাহ করতে পারে? কোশ্চিন কেন না? কোশ্চিন কেন? ছেলে যদি মারাও যায় আর যদি ছেড়েও দেয়, ছেলের বাবা কখনোই পুত্রবধূকে, সাবেক পুত্রবধূকে বিবাহ করতে পারবে না। কিন্তু সেই জাহিলি সমাজে ছিল যে পালিত ছেলেও মূলত ছেলের মতোই সম্মান দেওয়া হতো, অধিকার দেওয়া হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিলেন যে পালিত ছেলে বলতে আসলে কোনো ছেলে নাই। লালন পালন করেছে, তার প্রতি ইহসান করেছে, তাকে যেটা দেবে সেটা সে পাবে, কিন্তু সে ছেলে নয়। তো যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ব করে বলতেন, তোমাদেরকে বিবাহ দিয়েছে তোমাদের পরিবার, আর আমাকে বিবাহ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপর থেকে। তাকিয়ে তাকিয়ে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? 7 আসমানের উপরে। সুস্পষ্টভাবে কোরআন, এত হাদিস থাকার পরেও মানুষ বিশ্বাস করে আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যখন অপবাদ দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বার্তা নিয়ে আসলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনজালাল্লাহু বারাআতিকা মিন ফাওকি সাবঈ সামাওয়াতিন জাআ বিহির রূহুল আমিন, তোমার পবিত্রতার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, তুমি পবিত্র। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপর থেকে নাজিল করেছেন রূহুল আমিনের মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বললেন, আয়েশা তুমি যে পবিত্র, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে 7 আসমানের উপর থেকে নাজিল করেছে তোমার পবিত্রতার ব্যাপারে আয়াত, সূরাতুন নূর। তো সেই সময়কার সাহাবা ইকরামদের মধ্যে এরকম কোনো ধারণা জন্মই নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায়। এটা পরবর্তী বিদআত, পরবর্তীতে জাহমিয়ারা এবং রাফিজিরা এটি ঢুকিয়েছে ইসলামের নামে। দুঃখজনক হলো সত্যি আমাদের সমাজে অধিকাংশ মানুষ এই আকীদা পোষণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, বড় ইমাম না, ইমামে আজম, তার নিজের বক্তব্য, তার কিতাব লেখা আছে আকীদার ফিকহের উপরে যেরকম কিতাব আছে হিদায়া, ঠিক আকীদার উপরে কিতাব আছে আল ফিকহুল আকবার। কিতাবের নাম কি? আকীদার আল ফিকহুল আকবার। তিনি বলেন, মান ক্বালা লা আ'রিফু রাব্বি ফিস সামাই আও ফিল আরদি, যে ব্যক্তি বলবে আমি জানি না আল্লাহ কি আসমানে নাকি জমিনে, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কাফের হয়ে যায়। যদি কোনো ব্যক্তি এইটা বলে যে আমি জানি না, সব জায়গায় না, সে যদি এইটাও বলে আমি জানি না আল্লাহ কি আসমানে না জমিনে, এটা আমি জানি না, সে ব্যক্তিকেও আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন? ফাকাদ কাফারা, সে কাফের হয়ে যাবে। ওয়াকাযা, ঠিক তেমনি ভাবে মান ক্বালা ইন্নাহু আলাল আরশি, আল্লাহ তাআলা আরশে আছেন, ওয়ালা আদরিয়া আরশু আফিস সামাই আও ফিল আরদি, তবে এটা আমি জানি না আরশ কোথায়, আসমানে নাকি জমিনে। আল্লাহ আরশে আছে এটা বিশ্বাস করি, কিন্তু আরশটা কোথায়, আসমানে না জমিনে, এটা আমি জানি না, এই কথাও যদি কেউ বলে সে ব্যক্তিও কাফের হয়ে যায়। হানাফি মাযহাবের অনুসারী দাবি করে তার ইমামের বক্তব্য কি কখনো শোনেনি? তিনি বলেন লিআন্নাল্লাহা ইয়াকুল, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আল্লাহ আরশে আজিমে সমুন্নত রয়েছে। আল্লাহ জানিয়ে দিলেন এটি, আর সে যদি বলে আমি জানি না আল্লাহ কোথায় বা আরশ কোথায়, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা যারা জানিয়ে দিয়েছেন আল্লাহ কোথায়, আরশ, তা সে জানবে না কেন? মুমিন হওয়া, মুসলিম হওয়া কোনো জাহেলের কাজ নয়, কোনো মূর্খের কাজ নয়। সে ব্যক্তি কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নাও পড়তে পারে, কিন্তু সে ব্যক্তি নিজেকে মুমিন বলে যদি দাবি করে, অবশ্যই অবশ্যই তার আকীদার বিষয়গুলো জানতে হবে, শিক্ষিত হতে হবে। তাকে অবশ্যই ইসলামের বিষয়গুলো জানতে হবে, কি ফরজ। সে কিভাবে বলে আমি জানি না? আকীদার মৌলিক বিষয়গুলো প্রত্যেকটা মুসলমানকে জানতেই হবে। সে মূর্খ, জাহেল, কলেজ ভার্সিটিতে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, এই কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। ইসলামের বিষয়গুলো প্রত্যেকটা মুসলমানকে জানতেই হবে, জানতে হবে। দুঃখজনক হলো সত্যি দুনিয়ার বিষয়ে অনেক জ্ঞানী, অনেক জানে, ইসলামের বিষয় আসলেই আমি জানি না, আমি জানি না, এই জানি না বলে পার কোনো সুযোগ নাই। ইসলাম এত সহজ নয়, এত সহজে এত বড় জান্নাত পাবেন কিভাবে ভাবলেন আপনি? সবচেয়ে আদনা জান্নাত, সবার শেষ জাহান্নামে জ্বলতে 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 সবার শেষে যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেওয়া হবে, সে জান্নাতের পরিধি হলো 7 দুনিয়ার সমান, 7 পৃথিবীর সমান। সবচেয়ে আদনা জান্নাত, সবচেয়ে ছোট জান্নাত। আপনি হালকা মনে করলেন আপনাকে এমনি এমনি দিয়ে দিবে, এত সহজেই পেয়ে যাবেন? ঘুম ভাঙেন মুসলমান জাতি, ঘুম ভাঙতে হবে। ইসলামের মৌলিক বিষয়গুলো আপনাকে জানতেই হবে। আজকের মাদ্রাসায় পড়ে তারা হিন্দুদের খপ্পরে পড়ে যাচ্ছে। কারণ কি?
ইসলামের মৌলিক বিষয়গুলো তারা জানছে। আমি গত জুমায় বলেছিলাম আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা তো অপবিত্র। অপবিত্র জিনিস আবার মোহাব্বত করে কেন, ভালোবাসে কেন? ওটাকে তো ঘৃণা করতে হবে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে তার পিতাকে পর্যন্ত ঘৃণা করেছে, বলেছিলাম না, মুসলিমের হাদিস। যখন হুদায়বিয়া সন্ধি ভঙ্গ করলো কাফিররা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হননি। তিনি মদিনায় আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনা করতে, কিভাবে আরেকটু সময় বাড়ানো যায় বা কিভাবে সমঝোতা করা যায়। তিনি মদিনায় এসেই তার মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে আগে ঢুকলেন। ঘরে ঢোকার সাথে সাথে উম্মে হাবিবা তার মেয়ে বিছানার কাপড়টাকে সরাই দিলেন, গুটাই ফেললেন। আবু সুফিয়ান হলো কুরাইশদের সেই সময়ের নেতা, জ্ঞানী মানুষ। তিনি বুঝতে পারলেন, তিনি তার মেয়েকে প্রশ্ন করলেন, মেয়ে তুমি আমাকে দেখে যে বিছানাটা গুটিয়ে ফেললে, আমি কি এই বিছানার উপযুক্ত নই, নাকি আমার উপযুক্ত বিছানা নয়? ভালো করে বুঝেন, তা আমাকে দেখে যে তুমি বিছানাটা গুটাই ফেললা, আমার উপযুক্ত বিছানা নয়, নাকি আমি এই বিছানার উপযুক্ত নই? বিষয়টা কি? উম্মে হাবিবা তার মেয়ে বলছেন, এই বিছানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়ন করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, প্রত্যেকটা মুশরিক হলো অপবিত্র। আমি চাই না আপনি এই বিছানায় বসে অপবিত্র করেন, এই জন্য আমি গুটাই ফেললাম। এখানে আল্লাহ রাসূল তার পিতাকে বলতে ঘৃণা করেছে। আর আপনি মুশরিক হিন্দুদের প্রেমে পড়ে যাচ্ছে। ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান যদি মানুষের থাকে, এইটুকু কিভাবে পাবেন? এই আকীদা কয়জন মানুষ জানে বলেন? কয়জন মানুষ জানে? এই আকীদা, বাতিল আকীদা নিয়ে যদি মারা যায়, সে জান্নাতের আশা করতে পারে? কোশ্চিনকালেও না। মৌলিক বিষয়গুলো তো প্রত্যেকটা মুসলমানকে জানতেই হবে, জানতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, যে বিষয়টি আজকে আলোচনা করলাম, আমাদের সমাজের অধিকাংশ মানুষ যে বিশ্বাস রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান, এটা হলো আকীদার মধ্যে বিদআত, কুফরি, শিরকি মতবাদ। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমানের উপরে আরশে আজিমের উপরে সমুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমানের উপরে সমন্বিত। কিন্তু তারা বলে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান। এই কথা সত্য নয়। এই আকীদা ভ্রান্ত আকীদা। আমাদের বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? আরশে আজিমে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একজন ব্যক্তি এসে প্রশ্ন করল, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া,
আল্লাহ তাআলার আয়াতে যে বলেছেন আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে, ফাকাইফা ইস্তাওয়া, কিভাবে তিনি সমুন্নত, কিভাবে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি রাগে ক্ষোভে কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন যে মানুষের মধ্যে এই প্রশ্নটা কিভাবে ঢোকে। তো জাহমিয়াদের প্রশ্ন, এই লোকটাই প্রশ্ন করলো আমাকে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে, কিভাবে, কি রকম, ধরনটা কি? এই যে মানুষের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে এমন কিছু প্রশ্নের উদ্ভব ঘটায়, তিনি রাগে ক্ষোভে মাথা নিচু করে রইলেন। এরপরে উত্তর দিলেন, আল ইস্তাওয়া ও গায়রু মাজহুল, আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে সমুন্নত, এটা অজানা নয়, এটা জানা বিষয়, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ওয়াল কাইফা গায়রু মাকুল, তবে কিভাবে এটা বোধগম্য নয়, এটা কোনো কোথাও ব্যাখ্যা নাই। কিভাবে, কিরকম, এর ধরন কি, এটা কোথাও উল্লেখ নাই। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এই ব্যাপারে ঈমান রাখাটা হলো ওয়াজিব, যে আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে, এ ব্যাপারে ঈমান রাখা ওয়াজিব। ওয়া সুআলু আনহু বিদআহ, এ ব্যাপারে প্রশ্ন করাটাই হলো বিদআত, এ ব্যাপারে প্রশ্ন করাটাই বিদআত। ওমা আরাকা ইল্লা মুবতাদিআন, আর আমি তোমাকে একজন বিদআতি হিসেবেই দেখতেছি, তুমি যেহেতু প্রশ্নটা করছো আমি তোমাকে বিদআতি সাব্যস্ত করলাম। তাই প্রশ্ন আসে কিভাবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সঙ্গে আছেন, এই কথার ব্যাখ্যা কি? যে কথা আগে উল্লেখ করলাম সেই কথার ব্যাখ্যা আবু হানিফাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি উত্তর দিলেন, ওয়া হুয়া কামা তাকতুবু লিররাজুলি ইন্নী মাআক, তুমি যদি কোনো ব্যক্তির কাছে চিঠি লেখো, যে চিঠিতে লিখে জানাইলা আমি তোমার সাথে আছি, ওয়া আনতা গায়িবুন আনহু, অথচ তুমি সেখান থেকে গায়েব, অনুপস্থিত। তুমি কোনো ব্যক্তিকে চিঠি লিখে দিলা যে আমি তোমার সাথে আছি, এর সাথে কি তুমি চিঠির সাথে সাথে সেখানে গিয়েছো? তুমি চিঠি পাঠিয়ে তাকে এটা বুঝালে যে আমি তোমাকে সাপোর্ট করছি, তুমি যা কিছু করো আমি তোমার সাথে আছি, তুমি সেখানে নাই, তুমি সেখান থেকে গায়েব। তুমি এই চিঠিতে যে বক্তব্য লিখলে এটা দ্বারা যা বুঝায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়া মাআকুম, তিনি তোমাদের সাথে আছেন, এর বক্তব্য এই রকম তিনি বুঝাই দিলেন। আল্লাহ তাআলা আরশে আজিমে, কিন্তু তার ক্ষমতা, তার জ্ঞান, তিনি সব কিছু শোনেন, এটা সব কিছুকে বেষ্টন করে আছে, সব কিছুকে বেষ্টন করে আছে, কিন্তু তিনি কোথায়? আরশে আজিমের উপর সমুন্নত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। আগে আগে আসবেন, শুরু থেকে আলোচনাগুলো যদি না শুনতে পারেন অনেক মিস করবেন, নিজেরা পড়বেন, জানবেন, অন্যকে জানানোর চেষ্টা করবেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। فقال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون।